বিয়া করলে আবার বউ পাওয়া যায়, মা মারা গেলে কোনদিন আর মা পাইবি না। এই কসবা একটা গ্রাম ওয়াজও গেছি, নাম কইতাম না, কইলে চিন্না লাগবেন। এই গেছি পরে আমারে যখন নিয়ে বোয়াইছে ওয়াজ করতাম, তারা ওয়াজও তখনও নিচে না রুমও বোয়াইয়া আপেল আঙ্গুর কমলা খাইতাম দিছে। এক বুড়ে বেড়াইয়া ঢুকছে, এই ফুরান একটা সাদ্দর গাও দৌড় না, এবারে ঢুকে সেটা কয় এখনো না গাইছে হুজুর গাড়া। তো ঢুকিয়া যে জিগাইছে তখন আমি বুঝতে পারছি এবার সোহে কম দেহে। তা আরেকজনে কইয়া দিছে এই উঠতেন না হুজুর, আজান লাগবো, ওটা একটু বল শেষ করে দিতেছি, আমরা ইনশাল্লাহ এক লোক উঠতে থাকি আমিন কন। তো আবারে যখন বুড়া মানুষটা ইয়ে কইছে তাই বুঝছে এবার সোহে দেখে না, এবারে লগে বইছে ওটা আবার আপেল দিছি, আঙ্গুর দিছি, কমলা দিছি, খাইয়া খাইয়া আবার আমার লেগে দোয়া করতে আছে, হুজুর আল্লাহ না গেছে হুজুরের না খায়াত বাড়াই দাও। তো আমি আরও বাড়াই দিছি, হ্যাঁ তার আঙ্গুর দোয়া করতেছে আমার লেগে, খারাপ কি কেন? তো আমি আরও বাড়াই দিছি, দোয়াও করছে। এর ভিতরে দিয়ে ফলামে নাই হুজুর আই ওয়াজ করতে নাই। তা আমি যখন যাকে তখন বলছি আবার হুজুর আপনি কি ওয়াজও যাবেন গা? তো আমি আইসি ঘুরতে আমার বইবে আপেল খাইলে সর্ব আমার, আমি ওয়াজ করার লাগতো না, হুজুর একটা কথা কইতাম। তা আমি তাড়াতাড়ি কন ওই ফলাফেন রেখন কিন্তু বাইরে যাইতো, আমি গাই তোরা বাইরে যাবে। তো ফলাফেন বাইরে গেছে পরে এরপরে এবার হুজুর এই দরজার কিন্তু লাগাই যেত। আমি কি কয় হুজুর একটু গোপন পার্সোনাল কথা, কেউ আইয়া ফললে আবার মাইতি দিয়ে বাধা পড়বো। এরপরে এবার করছে কি নিজের সাদ্দরটা খুলছে, পাঞ্জাবিটা খুলছে, গেঞ্জি ওই আগে লাইলনের লিপস্টিক গেঞ্জি আছিল, এখন তো এটা গেঞ্জি নাই। হন এই গেঞ্জিটা উদাম করে সানছেন হুজুর ফিডও কি দেখা যায়? আমি চাইয়া দিই পুরাটা ফিডের ভিতরে এই যে গরু ফিডুর না ফাজুন দিয়া ফিটলে যেরকম দাগ দেখা যায়, পুরাটা পিঠের ভিতরে এরকম তিতা পড়া দাগ। আমি আপনি আমার চোখে পানি চলে আসছে। আরে বুড়া মানুষটা থরথরে বুড়া, চোখে দেখে না, চামড়াগুলা ঢিল, দাঁত পড়ে গেছে, দাড়ি চুল পেকে গেছে, এই লোকটা এমনি পিটাইলো। এই সমাজটাতে কোনো মানুষ নাই। আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলাম। আমি ডাক দিয়া বললাম বাবা কে তোমারে এমন করে পিটাইলো? কয় যে হুজুর আমারে কেউ পিটায় নাই, আমার 7টা মেয়ের পরে একটা ছেলে হইছে, এই ছেলেটারে আমি বড় আদর করি, তে আমার আব্বা ছাড়া কিচ্ছু বুঝে না, তে মার লগে এত থাকে না, তে আমার বুকটার ভিতরে ঘুমায়, আমি তারে গোসল করাই, লোকমা দিয়া খাওয়াই, রাতের বেলা পেশাব ধরলে আমি তারে বাইরে লইয়া যাইতে ডরায়, আমি মাথা তার দিয়া রাখি, পেশাব করে সারলে তারে কুলো করে না শোয়াই দেই। হুজুর এত তিল তিল করে তারে বড় করছি, তে বড় হইছে, তারে বিয়েও করাইছি, আল্লাহ করলে আমার একটা নাতি হইছে। একদিন তার নাতির আমার নাতিটার তার ফুতের কাশ হয়ে গেছে, নিউমোনিয়া জ্বর উঠে গেছে। আমার বিবি ডাক দিয়া কয় স্বামী আমার, আমরা বুড়া বুড়ি আর বাসাম কয় বছর, আমরা রসিকটাত না থাইকা আমরা রান্নাঘরে থাকি, আমার নাতিটার জ্বর উঠে গেছে গা, লেলিরা বাতাস আলগা বাড়ি। হুজুর আমরা জামাই বউ ওই হলার বেড়া দেওয়া ঘরটার থাই, রাইতে ঘুমাইতে পারি না, ঠান্ডা বাতাস, আগুন ফোয়াই, হুজুর কত কষ্ট করি। আর আমার ফুতে থাহে রসিগড়। কয়দিন আগে তাইয়া সেরে আমার রাত ধরে কান্দে, আমি কই কান্দোস কেরে? তা কান্দে আর কয় আপনার বউটা বালা পড়ছে না, আমার এই যে ছাইয়া টাইয়া বিয়া করাইলেন, আমার কি আর 2-3টা ভাই আসেনি? আমার তো একটাই ফুত, আমি আমার তো বউ একটাই। এই বউটা একদিন কালকা রাত্রে আমারে সারাটা রাত জ্বালাইছে, আপনার আরে লইয়া বিলে আর খাইতো না, জুদা হইতো চায়, আব্বা আমার তো কল যায় মানে না। ফুতে কান্দে, বাপে কয় ফুত সুখ শান্তির দরকার আছে, আমরা বাঁচাম কয় বছর, তোর আম্মায় দুগলা রানলে 3 বেলা আমরা এদিকে গরম করে খাম, বেটি যখন জুদা হইতো যায় অশান্তি করে ইচ্ছা জুদা কইরা দে। ফুতে কয় আব্বা এটা আমি কেমনে মান্না নিতাম, আমার সারা জীবন আপনি তিল তিল করে বড় করছে, কোনদিন আমার একটা ধমক দেন নাই, থাপ্পড় দেন নাই, আজকে আমি আপনার আলগা করে দেবে নাকি কই যায় মানিনি আব্বা,
আমার যে হাত কাঁপে, আমি কেমনে রান্না করব? এটা আমি পারতাম না আব্বা, আমার দ্বারা সম্ভব না। বাপে কান্দে, মায় কান্দে, ফুতে কান্দে, ওই বেডিটার কারণে শেষ পর্যন্ত জুদাই ওর লাগছে। তার বউয়ে সব সময় তারে খালি মা বাপের বিরুদ্ধে কথা কয়। তে ফাত্রে তেইছে আলসইয়া অহনো ফাজুন্ডা তো রইদের তেইছে বেড়াইত মানুষ। তার বউয়ে হাসা মিশা কিতা জানি লাগাইছে তার মান নামে। তে দৌড় দিয়াই আসে, চেত্রা রসম করতে পারছে না। তে দৌড় দিয়া মারে, চুলের মুডাটা ধরে টান দিয়া উড়ানো হালাইয়া হুজুর তে ইচ্ছা মতো ফিডাইছে। তার মায় ফিডাতে বাসনের লেগে ফুতের ফাও ধরছে। আমি বাড়িতে আসলাম না, গাড়া তাই উনি তার মায় ছিল। আমি দৌড় দিয়ে আইসি, অন্ধ মানুষ, আমিও তো ফুড়া দেখি না। কোনো মতে হুজুর তাড়াত্রা দিয়া ধরছি। আমি চিল্লান দিয়া আরে করস কি, তুই কি মা চিনলি না? এবার তার মারে ছাইড়া দিয়া ওই যে ছোটবেলা আদর করছিলাম, ওই যে নলা দিয়া খাওয়াইছিলাম, মরাইয়া গোসল করাই দিছিলাম, সব দিয়ে আদরতে আজ যা আমারে ফেরত দিছে। মারে ভালাই দিয়া ইচ্ছা মতো আমার ফিটটার ভিতরে হুজুর ফিরছে। আমি দেখি লোকটার গাল বায়া পানি পড়ে। আমি কই বাবা, তুমি যদি বদদোয়া দাও তার জীবন শেষ। এবার কান দেওয়ার কয় হুজুর বদদোয়া দেই না। আমি কই বদদোয়ার দেওয়ান লাগতো না, তোমার চোখে পানি এসে কারবার ঘইটা গেছে, শেষ, তার জীবন শেষ। এবার কই হুজুর না আমি বদদোয়া দেই না। হুজুর আপনার কাছে কইছি, আপনি মাহফিল কুতুর কইয়েন, ফলাফাইন যেন মা চিনে বাপ চিনে। আমি শুধু একটা কথা বলি আজকে লেশিয়ারা, মনে রাখব, বউ মারা গেলে বিয়া করলে আবার বউ পাওয়া যায়, মা মারা গেলে কোনোদিন আর মা পাইবি না।